পুজোর সময় মা লক্ষ্মীকে ভুলেও এই কয়েকটা ফুল নিবেদন করবেন না। এতে গৃহত্যাগ করেন মা লক্ষ্মী এবং আপনার উপরে অত্যন্ত রুষ্ট হন মা। বহু বাঙালি বাড়িতেই গৃহবধূরা না জেনে বুঝে এই কয়েকটা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করে থাকেন। ফলে দেবীর কোপে সংসারে হয় না আয় উন্নতি, দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে। কিন্তু জানেন মা লক্ষ্মীর প্রিয় ফুল কোনটি? মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে অবশ্যই পুজোর সময় মাকে তার পছন্দের ফুলটা নিবেদন করুন। এতে অত্যন্ত খুশি হন ধনদেবী মা লক্ষ্মী। এছাড়াও জানুন লক্ষ্মীবার বৃহস্পতিবারে পুজোর সময় কোন কোন কাজগুলি ভুলেও করা উচিত নয়। শাস্ত্রমতে মা লক্ষ্মীর অপ্রিয় এই কয়েকটা কাজ করা অত্যন্ত অশুভ। জানুন কি বলছেন জ্যোতিষবিদরা। সকলে চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে। হিন্দু ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী, তাই বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। তবে অবশ্যই সম্পূর্ণ নিয়ম মেনে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা উচিত। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু ফুল রয়েছে যা বৃহস্পতিবার ভুলেও বাড়ির লক্ষ্মী পুজোয় নিবেদন করা উচিত নয়। তাহলে আশীর্বাদের পরিবর্তে দেবী লক্ষ্মীর অভিশাপে ছারখার হতে পারে আপনার জীবন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক লক্ষ্মীবারে দেবীর পুজোর সময় কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়। সঙ্গে জেনে নিন মা লক্ষ্মীর প্রিয় ফুল কি এবং কোন ফুলগুলি দেবীকে ভুলেও নিবেদন করা উচিত নয়। লক্ষ্মী পুজোয় কোন ফুলগুলি ভুলেও ব্যবহার করা উচিত নয়। 1. আকন্দ ফুল। মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হলো আকন্দ। তবে মা লক্ষ্মী এই ফুল একেবারেই পছন্দ করেন না। তাই লক্ষ্মী পুজোর মতন বিশেষ দিনে কখনোই আকন্দ ফুল নিবেদন করার মতন ভুল করবেন না আপনিও। এই ফুল মা লক্ষ্মীকে নিবেদন করা অশুভ বলে মনে করা হয়। আকন্দ ফুল নিবেদন করলে রুষ্ট হতে পারেন দেবী। 2. জুঁই। আকন্দের পর যে দ্বিতীয় ফুলটি মা লক্ষ্মী একেবারে পছন্দ করেন না তা হলো জুঁই ফুল। সাধারণত যে কোনো উৎসবে অনুষ্ঠানের জন্য বাজারে মালা বানানোর কাজে এই ফুল মূলত ব্যবহার করা হয়। তবে উগ্র গন্ধ আর সাদা রং মা লক্ষ্মীর একেবারে অপছন্দের। তাই লক্ষ্মী পুজোয় এই ফুল ব্যবহারের মতো বড় ভুল একেবারে করবেন না। 3. টগর। টগর ফুল খুব সহজে আপনার বাড়ির চারপাশে পাওয়া যায়। মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের একটা অত্যন্ত প্রিয় ফুল হলো টগর। কিন্তু টগর ফুল সাদা হওয়ায় মা লক্ষ্মীর পুজোয় এই ফুলের ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে। কথিত রয়েছে মা লক্ষ্মীকে টগর ফুল নিবেদন করলে সংসারে আর্থিক অনটন এবং দারিদ্র্যতা লেগে থাকে। ভক্তের ওপরে রুষ্ট হয়ে যান মা, সেই কারণে সংসারে সুখ এবং শান্তি আসতে দেন না মা লক্ষ্মী। 4. চাঁপা। আকন্দ ফুল এবং টগর ফুলের পাশাপাশি চাঁপা ফুলও একেবারে পছন্দ করেন না মা লক্ষ্মী। আসলে ধন সম্পদের অধিষ্ঠাত্রী, সৌভাগ্য, সমৃদ্ধি এবং দাম্পত্য সুখের প্রতিমূর্তি দেবীর পছন্দের রং লাল। তাই সাদা রঙের যে কোনো ফুলের থেকে মূলত দূরত্ব বজায় রাখেন দেবী। এই ধরনের ফুলগুলো তাকে কোনো ভক্ত নিবেদন করলে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন। মা লক্ষ্মীর প্রিয় ফুল। দেবী লক্ষ্মীর প্রিয় রং হলো লাল, তাই লক্ষ্মী পুজো অতি অবশ্যই লাল রঙের ফুলের ব্যবহার করার চেষ্টা করুন। যেমন লাল জবা, লাল গোলাপ দেবী অত্যন্ত পছন্দ করেন। এছাড়া পদ্ম ফুল দেবীর অত্যন্ত প্রিয় ফুল। কিন্তু লক্ষ্মীবারে ভুলেও করবেন না এই কাজগুলি। 1. ঘন্টা বাজাবেন না। সাধারণত কম বেশি প্রত্যেক বাড়িতে পুজোর পরে শঙ্খ এবং ঘন্টার ধ্বনি দেওয়া হয়। তবে লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার এই কাজটা ভুলেও করবেন না। দেবী লক্ষ্মী অত্যন্ত শান্ত এবং নিস্তব্ধ পরিবেশ পছন্দ করেন। তাই ঘন্টার ধ্বনি করলে দেবী রাগান্বিত হয়ে সেই গৃহ ত্যাগ করেন। 2. তুলসী পাতা নিবেদন। লক্ষ্মী পুজোয় ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। দেবী লক্ষ্মী রাধা রানীর সঙ্গে সম্পর্ক যুক্ত হলেও তার পায়ে তুলসী পাতা নিবেদন করা যায় না। তবে যদি লক্ষ্মী দেবীর পাশাপাশি আপনি নারায়ণের আরাধনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে নারায়ণের পায়ে তুলসী আপনি নিবেদন করতে পারেন। 3. চুল অথবা নখ কাটবেন না। বৃহস্পতিবার নখ, চুল, দাড়ি কাটবেন না। যদি কাটেন তাহলে আয়ু কমে যায় এমনটা বিশ্বাস করা হয়। এমনকি সন্তানেরও ক্ষতি হতে পারে। এই দিন আমিষ খাবার খাবেন না। একই সঙ্গে মদ্যপানও করবেন না, এতে অর্থাভাব বেড়ে যায়। 4.